যে উকুন কিনছে 250 টাকা পিস উকুন, বুঝলেন? আপনার মাথায় কি উকুন আছে? উকুন না, উকুন নেই। উকুন থাকলে আমরা একটা উকুন কিনছি 250 টাকা পিস। আমাদের এই চাচি এতটাই সরল সোজা যে ওই লোকটা বলছে একটি উকুনের দাম 250 টাকার। আমাদের এই চাচি বিশ্বাস করেই যাচ্ছে। ভিডিওটি পুরো দেখুন, মজা পাবেন। যে উকুন কিনছে 250 টাকা পিস উকুন, বুঝলেন? আপনার মাথায় কি উকুন আছে? উকুন না, উকুন নেই। উকুন থাকলে আমরা একটা উকুন কিনছি 250 টাকা পিস। যে উকুন কিনছি 250 টাকা পিস উকুন, বুঝলেন? উকুন আছে বিক্রি করার মাথায় যদি উকুন থাকে উকুন আমরা কিনছি। আমরা এখানে কিনবো যদি কারণ নাই উকুন থাকে, উকুন থেকে আমাদের দেবে 250 টাকা করে পিস কিনবো। হ্যাঁ, আর আপনার মাথায় আছে? আপনার মাথায় উকুন আছে? হ্যাঁ, তাহলে কখন ধরে দেবেন? ঠিক আছে, এখনই কিনবো তো, একটা দুটো কিনবো না, 10-12টা হলে একসাথে কিনবো। হ্যাঁ, আমি ওই হসপিটাল মোড়ে থাকবো। জি জি, এই একটা উকুন 250 টাকা করে পিস, বুঝলেন? জি, তাহলে যদি আপনার কাছে যদি উকুন না থাকে তাহলে আমাদের কাছে একটা উকুন আছে, এত বড় উকুন। ওই উকুন আমার মাথায় ছেড়ে দিই। মনে করেন ওই উকুন 10-12 দিনের ভেতরে মাথায় ডিম পেলে 5 মাথা তোলে। ওই উকুন আমরা হচ্ছে কিনে নিই 250 টাকা করে। এই মাথায় আছে, তাহলে ধরে থুই দেবেন। ঠিক আছে, সেরকম নেই। তাহলে আপনাদের কোথায় বাড়ি বলেন, সেটাই বলেন, আমি হচ্ছে যাবো আপনাদের বাড়ি। তাহলে উকুন ধরে আপনি হচ্ছে হসপিটালের মোড়ের কাছে চলে আসবেন। ঠিক আছে, আপনাদের লোক থাকে। মেশিন কাদের? মেশিন হচ্ছে আমার এখন কন্ট্রাক্টরের। ওই হচ্ছে আমাকে হচ্ছে 5 কেজি মতো মুড়ি মাখিয়ে দিতে পারবেন? ঝাল মুড়ি মাখিয়ে দিতে পারবেন এই মেশিন দিয়ে? মাখাই নিয়ে যাবি? হ্যাঁ, কোনোদিন তো আমি শুনি না এরকম। এটা ঝাল মুড়ি মাখানি মেশিন না? হ্যাঁ, ঢালাই। হ্যাঁ, ঝাল মুড়ি মাখান না ভাই? ওই 5 কেজি মতো ওর মধ্যে দিয়ে, মনে করেন হাতে মাখানি ঝামেলা, আপনি 5 কেজি মতো মাখিয়ে দেন ভাই। না, আমি কোনোদিন মাখাই নাই আপনার কাছে। তাহলে কে মাখায়? সেই ভাইকে ডাকেন যে ভাই মাখাই। মানে আমরা মাখাই ঢালাই, এখন তো জীবনে তো আমরা এখন মাখাই নাই। ঢালাই মাখান ঠিক আছে, কিন্তু আজকে পরিষ্কার করে নিয়ে হ্যাঁ তাহলে মাখাতে হবে এরকম করি। তাহলে আমাকে হচ্ছে আপনার 5 কেজি মতো মুড়ি মাখিয়ে দেন। এই তো নষ্ট হয়ে যাবেন সকাল, আপনার খাওয়া যাবে না, কিছুই না খাওয়া যাবে না মাখাইলে? না ফ্রেশ থালি হইতো না। হ্যাঁ, ভাই ফ্রেশ আছে হবে তো ভাই? হবে। হ্যাঁ, হবে না, কি করতে হবে? ওই যাই আপনার খালি খোয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর পানি দিয়ে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ধুয়ে ফেললি চকচক। একসাথে কত মন মুড়ি এখানে মাখান যাবে? মন না তো, এক বস্তা মন। হ্যাঁ, এক বস্তা মুড়ি কত টাকা নেবেন ভাই? এক বস্তা মুড়ি মাখিয়ে দিতে চাল খাওয়া যাবেন তো? না ওইটা হ্যাঁ হবেই না। আপনি এখানে আপনার 1 প্যাকেট মতো দেন, আমরা খেয়ে টেস্ট করে দেখি। যদি খেয়ে যদি মজা লাগে এখানে মাখি, তাহলে মনে করেন যে আমাদের এলাকা যত মুড়ি সব মাখা সব এখানে নিয়ে আনবো। না, আমরা ঢালাই মাখাই না। এই সপ্তাহে মুড়ি টুড়ি কেউ মাখাই নাকি? পাগল হয়েছে না, বুঝলাম না। মানে খুব বিপদ। কিসের মুড়ি আপনি কি করবেন? ওই যে মুড়ি খাই না দোকান থেকে, মানে ঝাল মরিচ পেঁয়াজ দিয়ে মাখাই না, কি করবেন? ওই মাখিয়ে আমরা খাবো। মানে মুড়ি মাখি ফ্রিজে থুই যাবো, বুঝছেন? দিয়ে খাবো। অবাস্তব কথা করছেন না। কি অবাস্তব ভাই? আপনার তো খোয়া তো মাখান এখানে। হ্যাঁ, ঢালাই মাখাই। ওই ঢালাই মাখার বদলে আমাকে একটু মুড়ি মাখিয়ে দেন ভাই। মাখিয়ে দেন। কত টাকা নেবেন বলেন? হ্যাঁ ভাই, শোনেন ফ্রি এর ভিতর মুড়ি মাখাবি, ঝাল মুড়ি ভাই। দেখেন ফ্রি মাখিয়ে টাকা দেবো, সমস্যা কি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিভাবে আরে বাসা ভাই, তুমি তো আসলেই জিনিস। বার্গার তো এভাবে খেতে হয়। আসলে এভাবেই সিভিলাইজ ওয়েতে বার্গার খাওয়া যায়। এক্স্যাক্টলি ভাই। আর এইটা নিয়ে যারা হাসাহাসি করে তাদেরকে আমরা কি বলতে পারি? বয়কা কয়াকা বোকা সহকারে সো দরকারি। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই ধরনের খাবারের সাথে পরিচিত না, তাই বলে তো হাসাহাসি করার কিছু নেই। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।